আজকে বহরমপুর শহরে আমাদের এই প্রতিবাদ মিছিল সংসদে 128 জন সাংসদকে যেভাবে অগণতান্ত্রিকভাবে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে আমাদের প্রিয় ভারতের জাতীয় নিরঞ্জন চৌধুরীর নির্দেশে এবং তার সাথে আমরা লড়াইয়ে সংঘবদ্ধ হব। ভারতবর্ষের স্বাধীনতা ফিরে দিয়েছিল আজকে বর্তমান শাসক দল বিজেপি যেভাবে বিরোধীদের আমাদের প্রিয় নেতা সাংসদ শ্রী অভিনন্দন চৌধুরীর নির্দেশে এবং বহরমপুর টাউন কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের উত্তরে জেলা জুড়ে এই যে প্রতিবাদ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা ব্লকে এই প্রতিবাদ কর্মসূচি আজকে পালিত হচ্ছে পার্লামেন্টের সংসদদের সাসপেন্ডের দাবি। কোথা থেকে কোথায় মিছিল এই প্রতিবাদে প্রত্যেকটা ব্লকেই এই প্রতিবাদ সভা চলছে। আপনার রেজিনগর আমাদের এই প্রতিবাদ সভা চলছে, প্রতিবাদ মিছিল চলছে, এগিয়ে আসছে জেলা কংগ্রেসের এই দলের আক্রমণের প্রতিবাদে আজকে বহরমপুর শহরে আমাদের এই প্রতিবাদ মিছিল সংসদে 128 জন সাংসদকে যেভাবে অগণতান্ত্রিকভাবে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে আমাদের প্রিয় ভারতের জাতীয় নিরঞ্জন চৌধুরীর নির্দেশে এবং তার সাথে আমরা লড়াইয়ে সংঘবদ্ধ হব। ভারতবর্ষের স্বাধীনতা ফিরে দিয়েছিল আজকে বর্তমান শাসক দল বিজেপি যেভাবে বিরোধীদের আমাদের প্রিয় নেতা সাংসদ শ্রী অভিনন্দন চৌধুরীর নির্দেশে এবং বহরমপুর টাউন কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের উত্তরে আপনারা জানেন ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আমাদের পার্লামেন্ট বা সংসদ। 13ই ডিসেম্বর হঠাৎ দেখলাম কিছু বহিরাগত যারা পার্লামেন্ট চলাকালীন সেই বহিরাগতরা পার্লামেন্টে ঢুকলো, সেখানে তারা গ্যাস নিক্ষেপ করলো। তখন পার্লামেন্টে ভরা অধিবেশন চলছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই সমস্ত বহিরাগতরা পার্লামেন্টের মধ্যে ঢুকে একটা শোরগোল পাকালো। পুরো ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখল যে কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের নিরাপত্তা কোথায়। যারা পার্লামেন্টের মধ্যে নিরাপত্তা দিতে পারে না, আমরা মনে করি না তারা দেশের পক্ষে কোনো নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। এই কথা জানতে গিয়ে গতকাল লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবং রাজ্যসভাতে সমানভাবে বিরোধীরা সোচ্চার হয় এবং অমিত শাহ সেখানে তারা বক্তব্য আশা করে যে এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে তারা এলো। বিজেপি সরকার চক্রান্ত করছে, যারা ভেদ করে এলো তারা কে তৃণমূল, কে কংগ্রেস, কে নানাভাবে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু সকলেরই একটাই মত, ব্যক্তিরা যাই হোক তারা নিরাপত্তা বেষ্টনী ভেদ করে তারা পার্লামেন্টের মধ্যে ঢুকলো কেমন করে। এর উত্তর সমর্থ না দিতে পেরে আমরা দেখলাম অধীর চৌধুরী সহ কালকে 72 জন লোকসভা এবং রাজ্যসভার এমপিকে তারা সাসপেন্ড করলো। যদি এক সপ্তাহের আমরা পরিসংখ্যান দেখি তাহলে দেখব 92 জন সাংসদকে এখান থেকে সাসপেন্ড করা হয়েছে পার্লামেন্ট। অর্থাৎ এই মুহূর্তে পার্লামেন্ট বিরোধী শূন্য। ভারতবর্ষের গণতন্ত্রে যা কোথাও কোনোদিন হয়নি, এমনকি গণতান্ত্রিক দেশ যে সমস্ত বিশ্বে আছে সেখানেও এই বৃহৎ সংখ্যায় কোনো পার্লামেন্টের সাংসদদের এইভাবে সাসপেন্ড করার নজির কোথাও নেই, যা নরেন্দ্র মোদী সরকার করেছে। তাই আমরা বলতে চাইছি এই সরকার এখনই দেশের পক্ষে বিপজ্জনক, যারা দেশকে বেঁচে দিচ্ছে, যাতে দেশের নিরাপত্তা যাদের হাতে সুনিশ্চিত নয়, এমনকি দেশের নাগরিকদের জীবনও যাদের হাতে সুনিশ্চিত নয়, তাদের ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে তাদের কৈফিয়ত দেওয়া উচিত।